স্বপ্নে পাওয়া শিক্ষায় বিষধর সাপ বাচ্চু মিয়ার নিয়ন্ত্রণে নেই কোনো অক্ষর জ্ঞান, নেই সাপ ধরার পূর্ব অভিজ্ঞতা। তারপরও বিষধর সব ধরনের সাপ ধরে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের কৃষি শ্রমিক বাচ্চু মিয়া। তিনি দাবি করেন, স্বপ্নের মধ্যেই তিনি শিখেছেন সাপ ধরার পদ্ধতি। এমনকি কোনো সাপের কামড়ের বিষও তার শরীরে ক্ষতি করতে পারে না। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের হাশিমপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া পেশায় একজন কৃষি শ্রমিক। স্বপ্নে পাওয়া সাপ ধরার কৌশল শিখে তিনি এখন সাপের কামড়ে আহত রোগী, বাসাবাড়িতে প্রবেশ করা সাপ ধরা সহ প্যারালাইজ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তার পাঞ্জাবির পকেটে পলিথিনে মোড়ানো থাকে বিষধর সাপ। মাঝে মধ্যে সেগুলো বের করে গ্রামের মানুষকে দেখান তিনি। বাচ্চু মিয়ার এই দৃশ্য দেখে সবাই হতবাক হলেও গ্রামের ছোট বড় সবাই মুগ্ধ হয়ে তার সাপ ধরার দক্ষতা উপভোগ করে। গ্রামের মানুষও এখন আর সাপ দেখে ভয় পায় না, কারণ তাদের বিশ্বাস কিছু হলে তো আছে বাচ্চু মিয়া। আমাদের গ্রামে একজন সাপুরিয়া বলতে কবিরাজ রয়েছে, উনি অনেক সুন্দরভাবে সাপ ধরে, বিভিন্ন ধরনের সাপের বিষ নামায়া মানুষদের অনেক উপকার করে। কেউ যদি আসেন ওনার সঙ্গে কাউরে যদি সাপ কামড়ায় তাহলে উনি এসে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাপ যদি বাসা বাড়িতেও ঢোকে সেই সাপ উনি ধরে রাখে, মানে বের করে নিয়ে আসে ওই সাপ। এতে করে গ্রামবাসীর অনেক উপকার করে, গ্রামবাসী অনেক 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 ভালোবাসে। ভূগোল বতা ছিল তাই সাপ ধরে, সাপ অবশ্য ওই যে মানুষের উপকার করে, যে বাইরে থেকে সাপ বার করে দেয়, হয়তো কিছু জানা উপকার করার জন্য কিছু হয়তো টাকা পয়সা কোনো কম বেশি দেয়। গ্রামের মানুষের চেনে হয়তো সাপ ধরা দেখে মানুষের হয়তো মনে কর বহু বিভিন্ন প্রকারের সাপ টাপ ধরে ধরে মানুষের এইরকম জানাজানি হওয়ার পর এইরকম এখন কবরেজি আর কি দাদু সাপ নিয়ে এসে সাপ বার করে আমরা দেখি। সাপ ধরে সাপ যত রকম আছে সাপ সব সাপ ধরে 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 পাইলার ভিতরে থয় তখন কবরেজি করে। রুগী আসে তো আসে যাওয়া করে, মেলায় রুগী ভালো করে। অনেকদিন থেকে মনে করুন যে সাপ ধরা ইয়া করেছে, আর সাপ ধরিয়ে নিয়ে এসে রুগী ভালো করে। অনেকদিন থেকে আরো সাধনা কিন্তু সাপ নিয়ে বহু বাড়ি সাপ বাড়াইছে। গ্রামবাসীরা বলেন, আগে সাপ দেখলেই ভয় পেতাম, এখন জানি বাচ্চু মিয়া ধরবে। সে তো স্বপ্নে শিখেছে, আল্লাহর দেয়া ক্ষমতা ওর। আমার বয়স 15 বছর, তখন থেকে আমি সাপ ধরা শিখেছি। সাপ আমার গায়ের মধ্যে সাংকিনী সং করছে, তখন থেকে সাপ কামড়ানো। যখন আমি ঘুমে যাই তখন ওই সাপ দুটা আমার বাবা দেখা পাইছিল। হ্যাঁ, ঘুমের মধ্যে আমার গায়ের মধ্যে সাপ, আমি বলতে পারি না। তখন পর থেকে সাপ আমার অনেক এলাকার অনেক বাড়িদের সাপ সান্দায় আমি যাকে বার করে দেই, আমাকে যা হাতিয়ে দেয়, খুশি মনে যা দেয় এটাই নিই। নিষেধ করি তো কথা আমার কোনো সমস্যা হবে না। না, আমার কোনো বাড়ির সমস্যা হয় না, ভয় না। কেন ওখানে থাকে, ওখানে থুয়ে দিয়ে ওখানে থাকে, কোনো কিছু বলায় না, ক্ষতি করে না। না কেউ করে না। বউটা কয়, বউ ছেলে কয় যে আব্বা বলে ধরেন না তো কথা। আমি মাসির উপকার করি, আমার কিছু উপকার হয়, উপকার করি। মাসের যায় ঘুম পড়ে পার না, তোমাকে যায় বাড়িতে বার করে দেই, তারা সুস্থ ঘুম পাড়ায়। বহু কি আসে নিয়ে যায়, ডাকি নিয়ে যায়, তোমাকে ভালো করে, তোমার বাড়িতে ভালো করে দিয়ে আসে। সাপ নিয়ে যায়, তামাক নিয়ে যায়, তোমার বাড়িতে ঝাড়ফুঁকি করে আসে, পরিগত কোনো আপত্তি নেই। স্বপ্নে পাওয়া শিক্ষা, বিশ্বাস আর সাহস, এই তিনে ভর করে গ্রামের মানুষের মনে জায়গা করে নিয়েছেন সাপুরে বাচ্চু মিয়া।